প্রচুর ভিড়। কত খাবার। আমাকে লস্যি খেতে বলেছে উইদাউট সুগার, খাবো? লস্যি বানাবো। ও গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, কিন্তু আজকের থেকে রাজদীপদের দোকান খোলা, জানো তো। একটা দিন একটু ঘুরতে ঘুরতে যেতাম, আসলে হচ্ছে না পয়লা বৈশাখ, সেই জন্য সেই উপলক্ষে পয়লা বৈশাখের মানুষ জামা কাপড় কেনে। কেন যে এদের দোকান খোলার আগে, বাজার খোলার আগে ভগবান জানে। তো যাই হোক, এখন বেজে গেছে 11:30। মামামকে এতক্ষণ ধরে মানে ব্রেকফাস্ট করালাম। সকালবেলা উঠে এখন ওকে দুটো করে খেজুর খাওয়ালাম। হ্যাঁ বলছি, মামামকে সকালবেলা করে এখন দুটো করে ডেটস আর হচ্ছে আমন্ড আর কিশমিশ, এগুলো ডক্টরকে খাওয়াতে বলেছে আয়রনের জন্য বিশেষ করে। তো সেটাই খাওয়ালাম। তারপরে একটু থানকুনি পাতা দিয়ে ভাত খেলো আর ভেন্ডি আর আলু ভাজা দিয়ে, তাই তো মামা? তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করি। এখন নিচে যাব, সয়াবিন বানাবো। মামা আজকে সয়াবিন খেতে চাইছে, তার সয়াবিন বানাবো। মুমুর জন্য ভেবেছিলাম বানাবো, কারণ মুমুর সয়াবিন খেতে খুব ভালোবাসে। বাট ও আজকে বাড়ি চলে যাবে বলছে, ওর একটা কোন ফ্রেন্ড আসবে, সেই জন্য বাড়ি যাবে। আবার আসবে কিনা জানি না, বাট যাবে। তো যাই হোক, আমি রাজদীপ আর মামাম খাবো সয়াবিন। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর দেখ সেই ইউনিকর্ন গিটার মামাম বার করেছে। না একটু বাজি নাও, তোমাদেরকে বাজিয়ে শোনাবে মাম্মাম। ওই নিনি আসছে মনে হয়, দেখি। বাজাও বাজাও বাজাও, গানটা করো। ওরকম করে বাজালে তো ছিঁড়ে যাবে। কি গান? তো চুলটা আছে দিন। আমার যা কাশি হচ্ছে, কাশির থেকে বড় কথা ওর সর্দিটা আরো বেশি জমে গেল। কি করবো, চলো চুলটা আঁচড়ে দিই, তারপর নিচে যাবে। চলে এসেছি রান্নাঘরে, সয়াবিনটা বসিয়ে দিচ্ছি। আগে সয়াবিন আলু সিদ্ধ করে নিচ্ছি একসাথে। আজকে আমি যাব সেই ডায়েটিশিয়ানের কাছে, একটা বলেছিলাম না তোমাদেরকে, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। রাজদীপের তো টাইম হবে না, অনেকটা দূর। আমার যেহেতু নর্থ সাইডে, আমার অতটা যাওয়াটা নেই, তা আমি ওদিকে কিছুই চিনি না সেরকমভাবে। তো বোন যেহেতু যায়, বোনকে আজকে বললাম, ওর সোমবার ছুটি থাকে, ক্লাস থাকে না। তো ওকে বললাম, ও বললো ঠিক আছে যাবে। তো মায়ের কাছে মেয়েকে রেখে দিব বিকালবেলা, দিয়ে আর যাবো। 6টা থেকে উনি বসে, 6টা থেকে 8টা। আর সেই আগরপাড়া যাবো, তো অনেকটাই দূর। 4:30 5টা নাগাদ ট্রেনে করে যাবো, 4:30 5টা নাগাদ বেরিয়ে যাবো। আমার কাল কি পরশু থেকে আমার ওয়েট লস জার্নি তোমরা দেখতে পাবে। একদম মানে এরকম করে থাকো, দুদিকে দিয়ে শুধু সামনে তাকাবো, বুঝেছো তো? মানে না এদিকে তাকাবো না এদিকে তাকাবো। কোনো খাবারের দিকে আমি ঠিক করেছি, আমি যেটা প্ল্যানটা নেবো, 45 দিন না 44 দিনের প্ল্যানটা আছে, সেই প্ল্যানটা নেবো। 44 দিন একদম চোখ বন্ধ করে আমি ঠিক করেছি থাকবো, খাওয়া দাওয়া নিয়ে। দেখি কতটা লস হয়। তারপরে ওরা আবার মেনটেন ডায়েট দিয়ে দেয়, দেখি কতটা কি হয়। সবটাই তোমরা দেখতে পাবে, যা হবে না হবে। হ্যাঁ মন খারাপ নিয়ে চলে যাচ্ছে, ওলে বাবালি। ঠিক আছে, আমি তোমাকে এর মধ্যে একদিন নিয়ে যাবো পিপির বাড়ি। 1:10 বেজে গেছে। মামামের এটা সয়াবিন, আর আমাদের সয়াবিনটাই নিচে দাও, একদম কষা কষা করে বানিয়েছি। এই দেখো, সোমবার ওই জন্য নিরামিষ, মানে মায়ের নিরামিষ আর কি, সেজন্য এইদিকে সব নিরামিষ রয়েছে। সেই জন্য সয়াবিনটা ওদের থেকে দূরে রেখে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি। বিট ভাজা হয়েছে, ফুলকপির তরকারি হয়েছে, আরও কী কী হয়েছে জানি না আমি এখনো। আমি স্নানটা করে আর খেয়ে নেবো তাড়াতাড়ি, মেয়েকেও তাড়াতাড়ি খাইয়ে এখান থেকে বেরোবো 3টে, তাহলে 4:30টার মধ্যে বেরোতে পারবো আশা করছি।
এখন বেজে গেছে 3:30, বেশ অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম, কারণ তাড়াতাড়ি করছিলাম, নিজে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, তারপরে মাম্মাকে খাইয়েছি। জানোই তো ওর পিছনে খাওয়াতে আমার কতটা টাইম লাগে, তাও আজকের একটু তাড়াতাড়ি খেয়েছে। কিন্তু রেডি হয়ে গেছে 3:10 নাগাদ, বেরোতে আর সাহস পাচ্ছে না, এত গরম। এসিটার মধ্যে বসে আছে, ভাবছি একটু পরে বেরোয়, একটু বেরোবে, এই করছি। যদিও মেয়েটার ঘুম আছে ওখানে গিয়ে, কিন্তু একটু পরেই ঘুমাবে, কিছু করার নেই। এই সময়টা না ভীষণ গরম, ভেঙে যাবে এটা তো। আচ্ছা, তো বোন ওদিকে রেডি হচ্ছে, ও এখন খাচ্ছে, চান করা হয়ে গেছে মানে, এবার খাবে দাবে, ওই জন্যই আরো বসে আছে। থাক, একটু পরে বেরোবো। তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা বেরিয়ে গেছি, বাড়িয়ে চলে এসেছি। এখন রোদটা একদমই নেই, 4টে বাজে। আর একজন দিদুন বাড়ি এইটুকুনি এসছে, আইলাইনার পরে, এই পরে আইলাইনার ঘেটে। আমি বললাম যে গরমের মধ্যে পরিস না, না পরিয়ে দাও। দেখো না, এই দেখ ঘেটেছে, দেখি এই দেখ, এদিকে ঘেটে গেছে, বুঝতেছিস? একটুখানি। চলো। আর বোন বললো নাকি আবার বৃষ্টি হওয়ার চান্স আছে, কে জানে, আমি তো ছাতা মাথা নিইনি, ওকে বললাম নিতে। এখন ভাববো, বুঝতে পারছি না মেট্রোতে যাবো না ট্রেনে যাবো। রাজদীপ বললো ট্রেনে, মেট্রোতে দমদম থেকে নাকি ভিড় হবে, সেটাই। অনেকদিন ট্রেন ফ্রেনে উঠি না তো, ভিড় ট্রেন হলে একটু প্রবলেম হবে। ট্রেনের যাতায়াত করা অনেক দিন ছেড়ে দিয়েছি। আকাশটা কিন্তু সত্যি কেমন মেঘলা মেঘলা লাগছে। এই ধারে কোথায় যাচ্ছিস? না বাটারফ্লাই আছে, চল। পুচু ডাকছে, তা ননো, চলো বেরিয়ে পড়লাম। 4:30 বাজে, অবশেষে ঠিক করা হলো মেট্রোতেই যাওয়া হবে। একটু আরাম করে যাওয়া হোক, এসি, তারপর দমদম থেকে দেখা যাবে। দমদম থেকে তো বেশি স্টেশন না, একটা বেলঘড়িয়া, তারপরে আগরপাড়া। তো যা হোক করে উঠে যাব। বোনও দেখাবে, বোন স্ক্রিনটা দেখাবে শুধু। মেট্রো আমরা এখন চলে এসেছি মেট্রো। সব খেতে দিয়েছে বাটি বাটি করে। এই কোন কেকের দোকানটা বলছিলিস তুই? ও হ্যাঁ, তো বারে ভালো কেকের দোকান। হ্যাঁ, কাস্টমাইজ কেক বানায়, বাট ভালো বানায়, ফ্লাফি। হ্যাঁ, সুন্দর বাটি বাটি করে সবাইকে খেতে দিচ্ছে। ফাঁকাই আছে, কত বছর পর যে মেট্রোয় উঠবে তার ঠিক নেই। ওটা দমদম কত, 30 টাকা? 25। হ্যাঁ, এখনই মনে হয় একটা মেট্রো আছে, সবাই ছুটছে।
কটা ভিড় দেখ। আমাদের ওখানে লাইন দিতে হবে। দমদমে নেমে পড়েছি, এখন বেজে গেছে প্রায় 6টার কাছাকাছি, আর বেশিক্ষণ লাগবে না। বোন এখন টিকিট কাটছে এখান থেকে এবার আগরপাড়া। মেট্রোতে বসে বসে এত ঘুম পাচ্ছিল কি বলবো। কত করে নিল? 5 টাকা? বলছি কত করে এমনি? 5 টাকা। এটা নিলে 10 টাকা তোর কাছে রাখ। আমি জীবনে নামিনি দমদম স্টেশনে এরকম করে ট্রেনে। কোনোদিন দেখি না ব্যারাকপুর এই খালি আছে। ভাগ্যিস উঠিনি। এটা হচ্ছে বনগা, উঠেও নেমে পড়েছি। খালি ছিল, ওই জন্যই খালি। খালি পুরো খালি খালি। ভাগ্যিস আজবের কথা শুনে ট্রেনে আসছিনি, কত শান্তিতে এলাম। এই পিছন দিকটা বন্ধ ভিড়, ওদিকটা গেলে ভালো হতো। একটা তো স্টেশন। এখান থেকে নামতে? হ্যাঁ, সাবওয়ে দিয়ে তো নামতে বললো। কত যুদ্ধ করে যাচ্ছি, রোগা যদি না হয়েছি। আচ্ছা, ওটাই হবে। আর একটু চল। এই তো এখানেই রয়েছে, দাঁড়া বলছি। এই তো চলে এসছি। এইটা হ্যাঁ, এই তো এনার বাড়ি। হ্যাঁ, কত? চেম্বার কোনটা? এটাই তো। ওনাদের হসপিটালও আছে। একজনের পরে বললাম। তো আমাদের দেখানো হয়ে গেছে, এখন বেজে গেছে 8টা বাজে না? খিদে পাচ্ছে খুব জোর। এই বৃষ্টি পড়ছে নাকি? এক ফোঁটা জল পড়লো আমার হাতে না। পড়েছে তাহলে ওখানে পড়ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। আমরা নেমে গেছি দমদমে, এখন বৃষ্টি শুরু হয়েছে রে। কি খাবারের গন্ধ আসছে দেখ। কচুরি। ও কচুরি। এরকম ডায়েট প্ল্যান নিয়ে এসে আর কচুরির গন্ধ যদি শোকাও পাব আমার। তো আবার টিকিটে কত লাইন আর ভিড় দেখ।
কত খাবার। আমাকে লস্যি খেতে বলেছে উইদাউট সুগার, খাবো? ও আজকে না তো সব খেয়ে নি। চা খেলে হতো, এখানে খাবার ভালো নয় বলছিস তো তুই। চ চ গড়িয়া নেমে দেখা যাবে, চ। এটা কি খারাপ? হচ্ছে না, আমার টোকেন কাজ করছে না, সাইড দিয়ে চলে এসেছে, এবার জানি না ওখানে গিয়ে আটকে দেবে কিনা। তুই রাখ তো টোকেন, আমার খুব হারিয়ে যায়। ওঠ 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 ওঠ। এটাই তো টোকেনটা ঠিক করে রাখ। আমার ডায়েট চলছে আর এইসব করা উচিত? আমি না খাবি না বল, খা তুই খা। একটা খাই, যদিও এখনো ডায়েট শুরু করিনি। আমরা চলে এসেছি, এসে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। বাবু মশাই এত জোর খিদে পেয়েছে, দুজনে একটা স্যুপ অর্ডার দিয়েছি, দুজনে মিলে খাবো হাফ হাফ করে। এই একটা স্যুপটাকে হাফ হাফ করে দিতে বললে ভালো হতো বল। আর একটা স্টার্টার নিয়েছি। কি স্টার্টার নিলাম? চিকেন হট গার্লিক। হ্যাঁ, হট গার্লিক চিকেন। এত জোর খিদে পেয়েছে। আমাদের খাবার চলে এসছে, এই হচ্ছে স্যুপ। স্যুপ কম, ঝোল বেশি লাগে, চিকেনের ঝোল মনে হচ্ছে। আর এই হচ্ছে চিকেন। খেয়ে দেখ, এটা কি গোলমরিচ? কেমন খেতে? ভালো। একটু লেবু লেবু ফ্লেভার আছে, যার জন্য আরো বেশি ভালো লাগছে। দেখো 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 দেখো, ঢুকে যা। 10টা 15 জাস্ট বাড়ি ঢুকলাম। দেখি সে কি করছে। খাওয়া কমপ্লিট? কি ব্যাপার হাতে? এটা কি কালো মতন কি করেছে হাতটাকে? কালার কালার করেছো তুমি? ভালো করে ছিলে, পটি করেছো? বাহ, ভেরি গুড। ওট 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 ওট। খাওয়া হয়ে গেছে? কি দিয়ে খেয়েছো? এগ? এগ 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 দিয়ে খেয়েছো ভাত? আমরা বেরোচ্ছিলাম, রাজদীপ চলে এসেছে। চলো বেরোচ্ছিলাম। মামা তো চলে গেছে, তো দেখা হয়নি। কোথায়? বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? হ্যাঁ। আমার না, এই এখানে থাক। এই তো